আজকে নবরাত্রির দ্বিতীয় দিন, আর আজকে সকালে কতগুলো আকন্দ ফুল ফুটেছে আমাদের বাগানে। সকাল সকাল ফুল, বেলপাতা, দুব্বা নিয়ে বসে পড়েছি মাতা রানীর পুজো করতে। সবার প্রথমে বানিয়ে নিলাম পঞ্চামৃত, দুধ, ঘি, মধু, আতপ চাল, মিশ্রি আর গঙ্গা জল নিয়ে বসে পড়েছি। জানো তো, আজকে মাতা রানীকে সাজানোর খুব ইচ্ছা হলো। এর আগে যখনই আমি বিপত্তারিণী মা, আমার লক্ষ্মী ঠাকুর আর গোপালকে সাজিয়েছিলাম, তখন ব্লগ বানানোর সুযোগ হয়নি। তাই ভাবলাম এইবার যখন নবরাত্রিতে মাতা রানীকে সাজাবো, তাই এই ব্লগটা বানিয়ে ফেলি। আমি সুন্দর করে মাতা রানীকে অভিষেক করিয়ে তারপর ড্রেস পরিয়ে সুন্দর করে রেডি করে নিলাম। আমার না ঠাকুরদেরকে সাজাতে খুব ভালো লাগে। আমি ছোটোখাটো ডিজাইন করি, মেহেন্দি করি, আলপনা আঁকি, রঙ্গোলি বানাই। এটা আমার শখ বলতে পারো। বাঙালিদের ঘরে আমি বিয়ের আগে কোনোদিনও দেখিনি যে বাড়িতেই মাতা রানীকে পুজো করে, কিন্তু আজকাল সবাইকে দেখি যে যার নিজের মন ভরে ভক্তি ভরে পুজো করে। আমি তো অত নিয়ম জানি না, তাই যেভাবে পেরেছি মাতা রানীকে সেভাবেই পুজো দিয়েছি। সব ভুল ত্রুটি ক্ষমা করো মা। এই যে আমার মাতা রানীকে সাজানো শুরু করে দিলাম। আস্তে ধীরে আমি আমার মাতা রানীকে রেডি করলাম। এই দেখো কি সুন্দর লাগছে মাতা রানীকে। যেহেতু মাতা রানীর অভিষেক হয়েছে, তাই মহাদেবেরও অভিষেক করলাম আজকে। তারপর একে একে সব ঠাকুরকে পরিষ্কার করে মুছে ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো দিলাম। এর আগে আমি কখনো মাতা রানীকে নবরাত্রিতে এইভাবে পুজো দিইনি। হয়তো অত পরিপূর্ণভাবে ঘট বসিয়ে পুজো দিতে পারিনি, কিন্তু বাকি সবার ভক্তি দেখে আমারও ইচ্ছা হলো যে এবার মাতা রানীকে সুন্দর করে সাজিয়ে যেভাবে পেরেছি সেইভাবে পুজো দিয়েছি। আজকে আমাদের আকন্দ ফুলের এতগুলো হয়েছে যে পুরো সিংহাসনটা সুন্দর করে ভরে গেছে। আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছিল আমার। সবার শেষে আমি মাতা রানীদের সিঁদুর চন্দন পরিয়ে তারপরে ভোগ নিবেদন করলাম। প্রসাদে দিলাম কলা, কমলা লেবু, বেদানা, দুধ আর জল। এই যে দেখো আমার ঠাকুরদেরকে সবাইকে সুন্দর করে পুজো দিয়েছি। ঠাকুর ঘরটা আজকে আকন্দ ফুল দিয়ে পুরো ভরে গেছে। মনে হচ্ছে স্বয়ং মহাদেব মাতা রানীকে পুজো দিতে আকন্দ ফুল পাঠিয়েছে। আর এই যে গতকাল আমি নবরাত্রির প্রথম দিনে লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম। যেহেতু আমি জানতাম না, না হলে গতকালই মাতা রানীকে আমি পুজো দিতাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, আর আমাকে আশীর্বাদ করো যাতে এরকমই আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি ছোট ছোট। আমার পূজা করার ধরন হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। আমার ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিও সবাই, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। মাতা রানীর আশীর্বাদ তোমাদের সবার কাছে যেন পৌঁছাক, এই কামনাই করি। দেখা হচ্ছে পরের ব্লগে। আসছি এবার, টাটা।